أشهد أن لا إله إلا الله। সূরা আল কাহফ, ঈমান, পরীক্ষা ও আল্লাহর হিকমা। আপনি কি জানেন, একটি সূরা আছে যা কিয়ামতের আগের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে মুমিনকে রক্ষা করে? একটি সূরা যা আমাদের শেখায় এই দুনিয়া যত ঝলমলে হোক না কেন তা আসলে কতটা ক্ষণস্থায়ী, আর আমাদের চোখে যা অন্ধকার মনে হয় আল্লাহর পরিকল্পনায় তাই হতে পারে সবচেয়ে বড় কল্যাণ। চলুন আজ জানি সূরা আল কাহফের সংক্ষিপ্ত কিন্তু গভীর, শক্তিশালী এবং জীবন ঘনিষ্ঠ বার্তা। সূরা পরিচিতি। সূরা আল কাহফ পবিত্র কুরআনের ১৮ নম্বর সূরা। এটি মক্কায় নাজিল হয়েছে এবং এর আয়াত সংখ্যা ১১০। এই সূরার মূল আলোচ্য বিষয় হল ঈমানের পরীক্ষা, দুনিয়ার মোহ, জ্ঞান ও ক্ষমতার সঠিক ব্যবহার এবং আল্লাহর হিকমার ওপর পরিপূর্ণ ভরসা। এই সূরা আমাদের শেখায় একজন মুমিন কিভাবে দুনিয়ার পরীক্ষার ভেতর দিয়েও ঈমান অটুট রাখতে পারে। আসহাবে কাহফ, ঈমানের পরীক্ষা। নিশ্চয়ই তারা ছিল কিছু যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। আয়াত ১৩। আসহাবে কাহফ কয়েকজন তরুণ যুবক। তারা এমন এক সমাজে বাস করছিল যেখানে সত্য বলা ছিল অপরাধ আর ঈমান রাখা ছিল বিপজ্জনক। জালিম শাসকের ভয় নয়, বরং আল্লাহর ভয় ও ভালোবাসাতে তারা সব কিছু ত্যাগ করে নেয়। নিজের ঘর, পরিবার, ভবিষ্যৎ সব ছেলে তারা আশ্রয় নেয় একটি গুহায়। তারা জানত না সামনে কি আছে, তারা শুধু জানত আল্লাহ আছেন। ফলাফল কি হল? আল্লাহ তাদের ৩০৯ বছর ঘুম পাড়িয়ে রাখলেন, যেন ইতিহাসে তারা হয়ে যায় ঈমানের জীবন্ত প্রমাণ। এই ঘটনা আমাদের শেখায়, যখন একজন মানুষ ঈমান বাঁচাতে ত্যাগ স্বীকার করে তখন আল্লাহ এমন সাহায্য করেন যা কল্পনারও বাইরে। ধন সম্পদের পরীক্ষা। তাদের কাছে দুনিয়ার জীবনের উপমা দাও। আয়াত ৪৫। সূরা আল কাহফ আমাদের দুনিয়ার আরেকটি বড় পরীক্ষার কথা স্মরণ করিয়ে দেয়, ধন সম্পদ। এক ব্যক্তি ছিল প্রচণ্ড ধনী। তার বাগান, তার সম্পদ, তার ক্ষমতা সবই তাকে অহংকারী করে তুলেছিল। সে মনে করেছিল এই সম্পদ কখনো নষ্ট হবে না, কিন্তু আল্লাহ এক মুহূর্তেই সব কিছু ধ্বংস করে দিলেন। এই ঘটনার মাধ্যমে কুরআন আমাদের বলে, দুনিয়ার সম্পদ কখনো সম্মানের মাপকাঠি নয়। এটি একটি পরীক্ষা মাত্র। মুমিনের পরিচয় অহংকারে নয়, বরং কৃতজ্ঞতায়, বিনয়ে ও আল্লাহর উপর নির্ভরতায়। মূসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালাম, হিকমার শিক্ষা। সূরা আল কাহফে আমরা পাই এক বিস্ময়কর শিক্ষণীয় ঘটনা, হজরত মূসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ। খিজির আলাইহিসসালাম এমন কিছু কাজ করেন, নৌকা ভেঙে দেন, একটি শিশুকে হত্যা করেন, একটি দেওয়াল বিনা পারিশ্রমিকে ঠিক করে দেন। প্রথম দৃষ্টিতে এসব কাজ অন্যায় মনে হয়, কিন্তু পরে যখন এর রহস্য প্রকাশ পায় তখন বোঝা যায় প্রতিটি কাজের পেছনে ছিল গভীর হিকমা। এই ঘটনা আমাদের শেখায়, আমরা সব সময় সব কিছু বুঝতে পারি না। আমাদের দৃষ্টির সীমা আছে, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। তিনি যা করেন সবই শেষ পর্যন্ত কল্যাণের জন্য। জুলকারনাইন আলাইহিসসালাম, ক্ষমতার পরীক্ষা। নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম। আয়াত ৮৪। জুলকারনাইন আলাইহিসসালাম ছিলেন এমন একজন শাসক যাকে আল্লাহ বিপুল ক্ষমতা ও সামর্থ্য দান করেছিলেন, কিন্তু তিনি সেই ক্ষমতা ব্যবহার করেননি জুলমের জন্য। ব্যবহার করেছিলেন মানুষের সুরক্ষা, ন্যায়বিচার এবং কল্যাণের জন্য। ইয়াজুজ মাজুজের অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করতে তিনি প্রাচীর নির্মাণ করেন। এই কাহিনী আমাদের শেখায়, ক্ষমতা নিজেই খারাপ নয়। ক্ষমতার ব্যবহারই মানুষকে আল্লাহর কাছে মর্যাদাবান বা ধ্বংসপ্রাপ্ত করে তোলে। সমাপ্তি ও চূড়ান্ত উপদেশ। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক আমল করে। আয়াত ১১০। সূরা আল কাহফের শেষ বার্তাটি খুবই স্পষ্ট। ইখলাস ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয়। তাওহিদ ছাড়া কোনো ইবাদতের মূল্য নেই। এই সূরা আমাদের ডাক দেয় দুনিয়ার মোহ ছাড়িয়ে আখেরাতের প্রস্তুতির দিকে। প্রতি শুক্রবার সূরা আল কাহফ পাঠ করুন, নিজেকে দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করুন, আর এই বার্তাটি অন্যদের মাঝে ছড়িয়ে দিন, কারণ হেদায়েত ছড়ানোই সবচেয়ে বড় সদাকা।